প্রতি বছর ইজারার মাধ্যমে রাজস্ব খাতে কোটি কোটি টাকা যুক্ত হলেও বর্তমানে জরাজীর্ণ অবস্থা আছে নওগাঁর হাট ও বাজারগুলো। প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে কেনাবেচা করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। জনগুরুত্বপূর্ণ এসব হাট ও বাজারের আধুনিকায়নে দ্রুত সরকারের সুদৃষ্টি কামনা করেছেন নওগাঁবাসী। নওগাঁর দ্বিতীয় বৃহত্তম ধান ও পশুর হাট রানীনগর উপজেলার আবাদপুকুর হাট। বর্তমানে এই হাটের মাছপট্টির শেডগুলো নষ্ট হয়ে গেছে। বছরের পর বছর মেরামত না করায় অবস্থা বেহাল। সপ্তাহের রবিবার ও বুধবার হাটের দিনে দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক লাখ ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে এই হাটে। কিন্তু বর্তমানে হাটের শেডগুলোর দুর্দশার কারণে বর্ষা মৌসুমে বৃষ্টিতে ভিজতে আর শুষ্ক মৌসুমে রোদে পুড়তে হয় হাটে আসা মানুষদের। এছাড়া গণশৌচাগার না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় সবাইকে। হাটে নেই ভালো ড্রেনেজ ব্যবস্থাও। উপজেলার আরেকটি শতবর্ষী বাজার রানীনগর কালীবাড়ি বাজার। বর্ষা মৌসুমে একটু বৃষ্টিতেই হাঁটুপানি জমে বাজারে। উপজেলার ঐতিহ্যবাহী ত্রিমোহনী হাটের অবস্থাও বেহাল। টিনবিহীন শেডের নিচে পলিথিন টাঙিয়ে চলে বেচাকেনা। বৃষ্টির সময় এখানে হাঁটু জল হয়ে যায়। এত নোংরা পরিবেশ হয়ে গেছে যে মানুষ চলাফেরা করতে পারে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, আবার সেটাও ভালো নেই যে সেখানে তারা বেচাকেনা করবে। দয়া করিয়া আমাদের এই সমস্যার সমাধান করিয়া দেন। এখানে ড্রেন নাই, এখানে শেড নাই। বারবার আমরা বলা সত্ত্বেও আমরা মাসিক মিটিং এগুলি কথা বলি, কিন্তু দুঃখের বিষয় কেন কি জন্য যে এই কাজগুলো হয় না এটা আমি বোধগম্য আমার কাছে নয়। জরাজীর্ণ হাট বাজারগুলোর আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যাতে তারা নিজেরা উপজেলা হাটবাজার ব্যবস্থাপনা কমিটি নিজেরাই ভিজিট করে প্রকল্প গ্রহণ করে। কারণ ইউনিয়ন হাটবাজার ব্যবস্থাপনা কমিটি অনেক সময় নিডটি অ্যাসেস করতে পারে না, যার ফলে হয়তো এই ধরনের মানুষ দুর্ভোগ পোহাতে পারে। তা আশা করি ছোটোখাটো যে সমস্যাগুলো আছে অর্থ বছরে এগুলো সমাপ্ত করে। সংস্কার না করায় বর্তমানে জরাজীর্ণ অবস্থায় আছে জেলার 11টি উপজেলার ছোট বড় মিলিয়ে 203টি হাট ও বাজার। দীপ্ত বার্তা কক্ষ।